বাফের পা ফুলে গেছে। বাদাইম্মা শাহিন 14 গোষ্ঠী মেয়েরা সবাই মিলে এক হইছে। এক হইয়া বাবার বাড়ি নিয়ে ব্যস্ত। শুধু বাবার বাড়ি তাদের বাবার বাড়ি করতে পারবে। আর যে বেডি পরিশ্রম করি ঘর বাড়ি করছে ওই বেডি নিজের বাড়ি বলতে পারবে না, ওইটা কি বাপের বাড়ির থেকে নিয়ে আইসেনি। তো মিমের অবস্থা দেখেন, বাবুকে নিয়ে এমন হানিমুন পিরিয়ড মিমের শেষে হয় না। বিয়ের কিন্তু 2 বছর শেষ হয়ে গেছে, মিমের এখনও হানিমুন পিরিয়ডটা শেষ হইতেছে না। ইক্কা আম্মার গায়ের মধ্যে হাম উঠে, ইক্কা আম্মার অবস্থা খারাপ। এরা হাম যে কি ওইটাই বোঝে না। সিরিয়াস একটা মহামারী আকার ধারণ করছে, এই বিষয়টাই তারা বোঝে না। আসলে বাচ্চা তো জন্ম দেয় ইউটিউবে ইনকাম করার জন্য। তানুর ফুলার হাম পুরোপুরি ভালো না হইতেই তানুর দেখেন নাই কি নাচানাচি শুরু হয়েছে। অথচ বাংলাদেশের ভিতরে এই হামের কারণে অনেক বাচ্চা কিন্তু মারা গেছে, গণিত আর অগণিত, মানে 2 রকমই আছে। গণনা করা হয়েছে, কিছু কিছু হয়তো হয় নাই। তো এটা যে মহামারীর মতো, এবং সরকারের থেকে যে এটার জন্য যারা টিকা দিছে তাদেরও কিন্তু টিকার ব্যবস্থা করা হয়েছিল। তো এই গন্ধালির বেটকি দেখলে মনে হয় গন্ধালির মেয়ের হাম হয়েছে। আর আরেকটা জিনিস বলি, এই যে বাবার বাড়ি নিয়ে কি যে যুদ্ধ খেললো। অথচ শাহিন দামরা বাড়িতে থাকার মধ্যে তার দায়িত্ব ছিল তার বাবারে নিয়ে ডাক্তার দেখানো। ভিউয়ার্সরা কমেন্ট করতেছে যে এরা এদের মাকে ভালোবাসে, মায়ের দুঃখে মায়ের কথা কইতে তিশা সারা জীবন শেষ করে লেছে। মায়ের দুঃখ, মায়ের চোখের পানি, মায়ের চোখের কেইতরলা মা, পায়ের মধ্যে ব্যথা মা, কত মা, দুঃখিনী মা জননী মা, এবং নিজে তো আছে সাথে দেশ বিদেশের মহিলারাও দড়ি কালিনুরের মা ডাকাইতে আছে। এখন এত কিছুর পরে কিন্তু করিম ব্যাপারীর ব্যাপারে তারা সবাই কিন্তু উদাসীন। বাদাইম্মা শাহিন বড় ছেলে হিসাবে তার কি দায়িত্ব ছিল না যে করিম ব্যাপারী ডাক্তার দেখাইতো? গন্ধালির তেল 2 লিটার আনি সারা বিশ্বরে জানাইতেছে মারে বাজার করে দিছে। আর পুরো গোষ্ঠী খানদান নিয়ে এখন গন্ধালি বাপের বাড়িতে বই রয়েছে। কারণ গন্ধালির বাসায় গন্ধালি এই যে বেসি কেমুকা, এই যার একটা নাহার এডিরে রাইন্দা বাইরা খাওয়ানোর মতো কোনো অবস্থা নাই। কোনোভাবে গন্ধালি এই চাপ নিবে না। তো গন্ধালি তার মেয়ে এইটুকু বাচ্চারে রাইখা হানিমুন পালন করতেছে। ওদিক মানুষের কাছে বাচ্চা থুইয়া কয়দিন দেখেন নাই রাস্তাঘাটে মাঠে ঘাটে হাটে সব জায়গায় খালি ফাই বেতুর করি ছাড়ে দিছিল, মানে পুরা গ্রাম জুড়ে হাসছে এইটুক বাচ্চা। তো কথা কারেলই কইম, আপনারা কী অবস্থা আছেন নি? ভালো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে কিন্তু এইছি আপনাদের সাথে কথা বলার জন্য। আমার দাদুভাইকে নিয়ে আমি এইছি। আমার দাদুভাই আজকে কি করলো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, চলেন তাইলে আনলগে ব্যক্তি মিলি, বুঝছেননি? দিয়ে একটা কমেন্ট পড়ি করে দিই আপনাদের সাথে। 2টা কমেন্ট পড়বো। মিমকে লেখছে একজন, ওরা ওর বাপরে ডাক্তার দেখায় না, কারণ বাপটা যদি মরে যায় চিন্তা করছে ওর মাকে আরেকটা হাঙ্গা দিবে, তাহলে ওদের সাথে পারফেক্ট মিলে যাবে। মা মাইয়া সবাই 2টা করে হবে। আর ওর মায়েরকে দেখতে ওদের মাকে দেখতে হবে না। বেচারিরা বাজার করতে বিরক্ত হয়ে গেছে, বাপ থেকেও বাজার করে দিতে হয়, তার চেয়ে মনে করে মরে যাওয়াই ভালো। মিমকে দেখেন আরেকটা কমেন্ট করছে। তো এই কমেন্টে এক আফু লিখছে, শুন বাঙ্গারিয়ালার মাইয়া, যখন বান্দর নাচ দেখতে ইচ্ছা হয় তখন তোদের ভিডিও দেখে আমরা পকেটের পয়সা তোদের উপরে ঢেলে দিয়ে ফেলি। তোরা এই পয়সা টোকাইয়া নিয়ে নিজেদের গা ডাকিস আর ভাত খেতে বাস। যদি 2 দিন তোদের বান্দর নাচা দেখা বন্ধ করি, তোরা কাপড় খুলে নেচে ভিক্ষা চাইবি। তারপরে আফু লেখছে, কথা বলার আগে সাবধানেই বলবি, তোরা বেঁচে আছিস আমাদের দয়ায়। মিনি বেগমকে একটা মরিচ ডলা দিবেন, কত বড় কথা বলে যাদের ভিক্ষা নিয়ে খায়। এবার চলেন মিনি বেগমরে নিয়ে কথা বলি। মিনি বেগম বাড়িতে তো মেহমান আসবে, হাগা থেকে ফেরফেরানি দেখাইব, ডেকোরেশন এখন আবার নতুন করে শিখছে প্রেজেন্টেশন। তো ডেকোরেশন দেখাইব। সিকা মুখার কি তোষামদ, সিকা যে এবার সবারই যে পরিমাণ
যেই পরিমাণ বিরক্ত করতেছে ভুতুড়িরে, সিকা মুখার কারণে ভুতুড়ি এখন বাড়িতে ফিরে যাইতে পারতেছে না, কারণ পাবলিক তো বোম্বাই মরিচ ভাঙ্গি ফাঁসের ক্ষেত্রে আনি ডলা লাগাই দিব। তো এলেই ভুতুড়ি যাইতে পারতেছে না, কারণ ভুতুড়ি ফেরত গেলে তখন পাবলিক ধরে বইব যে সিকা মুখার বোরে আপনি ফালাই তুই কেমনে গেলেন। ঢাকা গেলে তো সিকা মুখার বউ ঠিকই আপনারে কইরা টুইরা খাওয়ায়। এই কারণে ভুতুন্নি তার মায়ের উপরে সিকা মুখার বোরে নিয়ে আসে। এখন দেখেন, মেহমান আসলে এই ভুতুড়ি শুধু তানুমণ্ডলের ফ্যামিলি, আর যদি এই ভুতুড়ির বাসায় যদি বাপ্পি ভাইয়া তখন ভুতুড়ি স্পেশাল রান্না করে, স্পেশাল। তো সিকা মুখার বউ তো আজকে কতদিন বাড়িতে রান্না করে, এতদিন শুধু রানবে আর কইব কিতা পাবলিকরে। পাবলিক যখন বলে যে মিম তুমি সবসময় খাবার কমায় রান্ধো মেহমান আসলে, তখন বলে দেখেন খাবার বেঁচে গেছে, আমরা বাসায় খাবার খাই না, ফ্রেশ খাবার খাই। আজকে রান্না বইয়েছে একটা ছোটো একটা মুরগি, দেশি মুরগি করে কাউ করতেছে। আমার মনে হয় না দেশি মুরগি, আমার কাছে মনে হইতেছে ওই যে সোনালি মুরগিগুলো আছে না, ওগুলা মাংসের দেখে আর কি বোঝা গেছে যে সোনালি মুরগির মতো। আর এরা তো আসলে কখনো খায় না, এরা চিনেই না কোনটা কি মুরগি কোনটা কি। ইউটিউবের বদলতে আইসা এখন তো একটু খাওয়া দাওয়া চোখে দেখে। তো এই আর একটা বিষয়, এই নাহার মহিলা এটারে দিয়ে যে পরিমাণ কাজ, যেগুলো ক্যামেরার সামনে আসে এগুলো তো আসে, আর যেগুলো আসে না এগুলো পাবলিক দেখে না। ভুতুড়ি কী করছে, মুরগিকে যেন বইছে, বই কাটছে, কাঠির ভুতুড়ি রান্না বইয়ে দিছে। আপনারা দেখছেন নি খুকি বাড়ির থাকতে এই ভুতুড়ি কোনো দিন চুলার দুয়ারে যাই একটু বইছে চুলার পাশে কোনো দিন দেখছেন যে ভুতুড়ি একটা পেঁয়াজ না একটা মরিচ কাটে দিত? এখন কিন্তু ভুতুড়ি রান্না করে ঢুকি রাঁধে। তো দেখেন না, এই নাহার মহিলা এটারে কীটা করছে জানেননি, মুরগির চামড়াটিরে পানির মধ্যে বাঁচার জন্য দিছে। আবার ছিল ওই মুরগির চামড়া পাকনা বাছা হয়েছে নি রান্দা বইয়েই তো বাইরে বেডি দুইজনের লাইছে মেহমান মানুষ নাহারে এই কাজগুলো করানোর তো কোনো মনে হয় না। আর সিকা মুখা হয়েছে আস্ত একটা বদমাইশ। সিকা মুখা যেই পরিমাণ অত্যাচার এই নাহারের প্রতি করে, এই মহিলাটা নিরীহ এবং পারিবারিক অবস্থা হয়তো ভালো না, যার কারণে এই সিকা মুখা আরও বেশি অত্যাচার করে। কেন যে সিকা মুখা এটার সাথে নাহার মহিলা এটা থাকে আল্লাহ জানে। হাসা কথা, মানে যে পরিমাণ অত্যাচার করে। এরা আরেকটা বিষয় বলি, এটার না আছে, এটার কোনো দিক দিয়ে তো নাই, এটার না আছে কোনো শারীরিক গঠন, না আছে চেহারা স্রোত, না গায়ের রং, না টাকা, এটা শুধু আছে বেয়াদবের মতো কথাবার্তা। মানে এই মহিলাটা আসলে ওই যে আছে না যে গরিব হওয়ার কারণে আবার আর্থিক অনটনের কারণেই কিন্তু এই সিকা মুখাটার সাথে মনে হয় বিয়ে দিছে বাবা মা। তো এই মহিলা যে শান্ত, এটার একটা মানে ফল তুলতেছে, পুরো মানে ফায়দা তুলতেছে পুরো পরিবারের সবাই মিলে। লগে সিকা মুখা আছে, এই মহিলার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা এই সিকা মুখার এক ফোঁটাও নাই, বদমাইশ একটা। তো এখন এই বাড়িতে যাইয়া মুরগির চামড়াটি বাঁচতে দিয়ে দিছে। সি মাগো, এটি পানির মধ্যে চুবাইলে কেরম মাঝে একটা গন্ধ বাইরে হয় মাগো, জীবন মুরগির চামড়াটি লইতে বা বাজি তাও মেহমান আইসে বাড়িতে, মেহমানরে দিয়ে মিম থাকে হানিমুন পিরিয়ডে মাঝখান দিয়ে আবার যদি রান্দার চুলের দূরে যায় না বসে, তাহলে তো পাবলিক দোলাই দিব যে বুড়া মারে দিয়ে করেন, এই জন্য চুলের দূরে যায় বসে। আরেকটা জিনিস খেয়াল করছেন নি, হাইলার তলার ভিতরে তরকারি দূর রাঁধছি, এলেই পাবলিকরে ধরে দোলাই দিতেছে, কয় যে তরকারি ইটুক দিয়ে কী হইব। পাবলিক লিখতেছে যে আপনি যে বলেন তরকারি থাইকা যায়, তরকারি কম দেই খায়, মানুষে খায় না, কমাই খায় যেন শেষ না হয়, এই জন্য কমাই খায়। আর রান্দার আগে ভুতুড়ি ঘোষণা দিয়ে দেয়, মাংস 1 প্যাকেট রাইন্দা ভুতুড়ি ঘোষণা দিছে এই মাংস দিয়ে আমরা দুপুরে খাবো, আমরা রাতে খাবো, আবার সকালে খাবো। 1 প্যাকেট মাংস মনে 1 কেজির থেকে একটু বেশি হইতে পারে বা 1 কেজি হইব এরকম। তো এই ভুতুড়ি এই মাংস রাইন্দা কিন্তু বেল্লাল এবং নাহার এদের সামনে ঘোষণা দিয়ে দিছে। বাবার জন্য ফিরিত উতরে উঠছে ভুতুড়ির, বাবারে খাবার দিছে, আবার বাবারলে রাতেরলে একটু বাইরে থুয়ে দিছে। অথচ চোখের সামনে কয়দিন ধরে জমি দেখতেছে, বাপরে জমি দেখানোর জন্য পাঠাইছে। বাজারে যাই কি বাজার আনে, এটা আনলে এটা আনে না, এটা আনলে এটা তাই না। মানে রান্না বসাইছে কি জানেন, এই যে হলুদ মরিচ আছে না, আমরা শহরে থাকার পরেও, ঢাকায় থাকার পরেও আমরা হলুদ মরিচ ভাঙ্গাইয়া খাই, মানে কিনে পরিষ্কার করে বাচ্চা ভাঙ্গাইয়া খাই। আর এরা গ্রামে থাকে, এদের জন্য তো সুবিধা আরও বেশি। এবং করিম ব্যাপারী ভাঙ্গারি কী জানি কাঁচা বাজারে সবজির ব্যবসা করে, এবং আশেপাশে মরিচ গাছের অভাব নেই, তাও এরা না হলুদ মরিচ ভাঙ্গাইয়া খায় না। এরা রাস্তার পাশের তাই রং মিশাইন না, যে মেলে বা বিভিন্ন জায়গা থেকে রং মিশাইন না হলুদ মরিচের গুঁড়ি পাওয়া যায়, ওটি নিয়ে আসে,
তিশা দেখেন নাজমা বেগম থাকতে হলুদ মরিচ গুঁড়া সব ভাঙাইয়া শুকাইয়া গমটা আটাটা পর্যন্ত ভাঙাইয়া খাইতো। তো এই কোহিনুর বেগম এই রাস্তার পাশের দোকানের থেকে রং মিশাই না হলুদের গুঁড়া মুরগি রাঁধছে লাগছে অত করে বমি হইব বুতুড়ির এই রান্দা দেয়। তো একটুখানি তরকারি রান্দা রোমে নিয়ে যেতেছে আর পাবলিক কিন্তু ইচ্ছা মতনে দোলাই দিতেছে। একটুখানি ডাল, এক হাইল্লা ডাউল আর একটুখানি মুরগির মাংস, একটু মানে 200-300 গ্রামের একটা মুরগি আর একটুখানি কী জানি রানলো করলা ভাজি। এদিকে কামলা কইতেছে কি তুমি যে পেঁয়াজ যেভাবে কাটো আমি তো কখনো দেখাই নাই। ওরে বাবা রে বাবা, ওরে বাবা, ও বাবা গো, কত কত বড় একটা জিনিস কামলা মিস করে ফেলছে। ভুতুরি কেমনে পেঁয়াজ কাটার কোনো দিন দেখে নেই, বটি দিয়া পেঁয়াজ কাটে। ও বাবা ও, মানে কত বড় একটা কাজ ভুতুরি করিলেছে এটা কামলা জানে না এবং দেখে নাই। এদের তামসা, এদের নাটক, তারপরে আবার এরা এই আমার মনে হয় সম্ভবত শরীরে পানি নামার কিছু কারণ থাকে। প্রধান কারণ হচ্ছে কিডনিতে কোনো সমস্যা। আর বয়স হলে তো মানুষের বডি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু তো দুর্বল হয়, তো পায়ে পানি চলে আসা মানে হয়তো বা কিডনিতে সমস্যা। তো এর ভিতরে দেখেন গরুর মাংস, মুরগির মাংস, খাবারের কোনো বাস নাই, যা পাইতেছে তাই খাইতেছে। এরপরে ডাক্তার না দেখাইয়া এরা ঘুমায় কীভাবে? আমি শুধু চিন্তা করি, বুতুরি বাজার যাই তেল 2 লিটার হলো, কিতা একটু আনি মারে বাজার করে দিলাম দুনিয়া ইয়া করে ফেলতেছে, বাসায় লইতেছে। সেদিন নানি দেখলাম একটা টাইটেল দিছে। আচ্ছা, এরা এগুলো বলে যে এদের কি লজ্জাও করে না? 2টা ছেলে থাকার পরে মাইয়ারা কেন এরকমই? তাদের বাজার করে দিতে হইব, খাবার দিতে হইব, ঘর করে দিতে হইব, মানে আবার এগুলো ঘটা করে বলে। এদের ভাইদের কি লজ্জাও করে না? এই যে দেখেন বাদাইম্মা এতদিন বাড়িতে বসে রয়েছে, কি সুন্দর টাইটেল দেয়। পাগল হয়ে গেছে উম্মাদ যে টাইটেল দিতেছে। আপনাদের ভাবিকে আনার জন্য চাচাকে নিয়ে গেলাম, কি এমন একটা জজ ব্যারিস্টার নিজে এগিয়ে নিজে যায়, নিজে মনে হয় যে ভিক্ষা করতে হয়েছে। মনে হয় সেফা সব কিছু মিলাইয়া গেট আপ গঠন সব কিছু মিলে দেখলে মনে হয় যে কি খরাত করতে আইছে। আল্লাহ জানে, একটা ঠিক খরাইতে মানে ফকিনি মহিলার মতো লাগে। একটা হাতে একটা হেড একটা কোলে, মাগো নদী ঘর দুয়ার সব ভাঙে গেছে, ওই দুগে ভিক্ষা দিবেন নি, মানে এইভাবে আসা যাওয়া করে। আবার যখন এই সেফা ক্যামেরার সামনে আসে না, তখন একটা ঘোমটা টাইন না এমনভাবে আসে, বাবুরে খুনকা মাজারের ফিস সাজি। আবার ভাইরাম না আছে ঘুমটা, না আছে পর্দা, গ্রামের মধ্যে ব্যানের মধ্যে উড়ে ঝুলাইতে যায় গিয়ে। আবার কদিন দেখ বকরা পড়ে, মানে কি তামসা। শ্বশুর শাশুড়ির সামনের থেকে গ্রামের একটা বাড়ির মধ্যে মহিলা তামসা দিতে যায় গিয়ে। কালিনুর বেগম কিছু বলতে পারে না, কারণ কালিনুর বেগমের মাইয়ারাও এই তামসা করে, এজন্য কালিনুর বেগম কিছু বলে না। গ্রাম্য একটা শাশুড়ি হইলে দিতনি চুলের মুড়ি ধরি যে তুই এইভাবে যাইতেছ, তুই তো বাড়ির বউ। মানে না এদেরকে যায় নাইওর আনা লাগে, না দেওয়া লাগে, না স্বামী যে আনা লাগে, না শ্বশুর আনা লাগে। এরা এদের মন মতন আইয়ে মন চাইলে সংসার করবো, না চাইলে করবো না, আইয়ে আবার তামসা দেয়াইতে চলে যায়। দেখেন কুকি গেছে মেমেন টাকা দিতে যায়, দেখে করিম ব্যাপারের ফুললা পায়ে পানি জমি খুকিরে দেয়া। এটা তো ভিডিও করে নাই, করতে দেয় নাই এবং মনে হয় নিষেধ আছে। কোহিনুর বেগম বলছে, তিশা শিখাই দিছে যে তুমি আসো থাকো, তোমার ঘর বাড়ি তুমি থাকো, কিন্তু তুমি ভিডিও করিও না, মানা করছে। তিশার পক্ষ থেকে কোহিনুর বেগমকে বলা হয়েছে এই জন্য খুকির ভিডিও করতে নিষেধ করছে, দেখে খুকি তার শাশুড়ির এখন আর ভিডিও করে না। তো একটা জিনিস দেখেন, গতকালকে ভিডিও করছে করিম ব্যাপারী, খুকিজন গেছে দেখে যে ফুললে পানি উঠে গেছে। তো এইটা দেখার পরে খুকির দেই করিম ব্যাপারী কান্দা শুরু করছে। এই জন্য খুকির সাথে করে নিয়ে গেছে ডাক্তার দেখানোর জন্য। খুকির সাথে এই যে এখনও খুকির বাসায় মনে হয় সম্ভবত ডাক্তার করে। আর মিমের ভিডিও তো করিম ব্যাপারে আজকে দেখা গেছে, এটা গতকালকের ভিডিও। গতকালকে যে ওই মুরগি আনছিল বাবু কামলা সহজ যায়, মুরগি অলরেডি হজম হয়ে গেছে। মিমের ভিডিও আজকে আছে, কার ভিডিও জানি, সিকামুকার ভিডিও অলরেডি দেশি মুরগি নিয়ে ভিডিও সিকামুকা আপলোড করি, আরও 2-3টা আপলোড হয়ে গেছে। তো মিমের এটা গতকালকের ভিডিও। দেখেন তাদের বাবা অসুস্থ, তারা এক বাবার বাড়ির যুদ্ধ, এক বাবার বাড়ির ফাইট করতে করতে তাদের জীবন শেষ। শুধু বাবার বাড়ি নিয়ে পড়েছে। অথচ বাবাই যদি যায় দুনিয়া থেকে,
এদের সন্তানের প্রতি এদের কোনো মায়া মমতা নাই, আবার এরা এদের মা বাবা শ্বশুর শাশুড়ির প্রতি মায়া দয়া নাই। মানে বাপ্পি আর তিশার অবস্থা দেখেন না, নাজমা বেগমের মতো একটা মহিলারে, এরকম একটা পাওয়ারফুল মহিলা হওয়ার পরও তারা কাবু করে ফেলছে এই ডাইনি। কিন্তু দেখেন ভুতুড়ি ঠিকই বিয়ে বইছে, উল্টা আরও বলে যে আমি কোন পজিশন থেকে বিয়ে বইছি, শুধু বলে হ্যাঁ ছেলের কথা, হ্যাঁ ছেলে লয়ে গেছে, ছেলে নিয়ে গেছে। কিন্তু আমার পরিস্থিতি কি, আমি কোন পরিস্থিতি থেকে, মানে এটা কি বাবুর মার কি ঠেকা লাগছিল যে তোর পরিস্থিতি নিয়ে চিন্তা করার? আমি তো মেয়ে, আমি তো তাদেরই মেয়ে, তাদের বাড়ির মেয়ে। মনে হয় যে বাবুর মার কি একটা ঠেকা লাগছে ইতিরি নিয়ে চিন্তা করতে। মুখা মিমের ভিতরে ঢুকছে, বুঝছেন, 7 খুন মাপে গেছে। আর কেউ কোনোদিনও গন্ধওয়ালি যতই অত্যাচার করুক, যত যাই করুক, বাবু কামলা জীবনে মারে, মা কই ডাকুক না, মার কাছে যাক না, জীবনে মার লগে দেখা না হোক, এখন আর মুখ খুলি কেউ কিছু বলতে পারবে না, কারণ গন্ধওয়ালি নিজে সব কিছু হাত করে নিছে। অন কথা কইতেও পারবো না, কইলেও ঝাঁটার বাড়ি ইচ্ছা মতো না খাইব, এই জন্য কইতেও পারবো না। যেভাবে সিকা মুখা যায় হাঁদাইছে, আর সিকা মুখা মিমের পেটিকোটের নিচে ঢুকি বই থাকবো, কারণ সিকা মুখার টাকা দরকার, ভিডিও করতে হইব। এতদিন সিকা মুখার বাসার মধ্যে কে ছিল জানেন? সিকা মুখার মা ছিল। সিকা মুখার সংসার চালানির লাই কিন্তু সিকা মুখার মার রোজগারের সব টাকা, চিকিৎসার সব টাকা এগুলো কিন্তু দিত। এখন সিকা মুখার শারমিন ছিল, শারমিন দিত। এখন সিকা মুখার ঘাড়ের উপরে সব কিছু গেছে। দেখেন না, শারমিন নিজের সংসারে ঢোকার পরও কতটা স্যাক্রিফাইস করছে, যে লোনে টাকা নিয়ে নিজের সংসার ধর্মের কথা চিন্তা না করে মাল্টিপ্লাক সিকা মুখার লোন টানছে, সিকা মুখার জায়গার লোন টেনে দিছে। এই টাকা সিকা মুখারে শারমিন লই দিছে, এই জায়গা যেটা লোন লই দিছে যে। তো চিন্তা করেন, এখন সিকা মুখা হয়েছে ঢাকা শহরে থাকাটা, তার মা তারা সংসার চালাইতে মানে চালাইব না বা দিবে না টাকা পয়সা, যার কারণে সিকা মুখা এখন নতুন পথ বাইর করছে, ভুতুরির পেটিকোটের নিচে ঢুকবো। ভুতুরি জেনে নিজের সন্তানদের দেয় না। এতদিন আবদি পুচুন্দু করতো, এখন আবদিয়ারও খুব বেশি একটা সময় দেয় না। বাড়িতে আসার পরে আবদি করে ভিডিও বানাইতো না, আবদি পুচুন্দু একবার বাড়িতে যাওয়ার পরে, মানে একবার দেয় না 2বার দেয়া গেছে আবদিয়ারে ভিডিওতে। আবদিয়ারও খুব বেশি একটা দেখা যায় না। সরি, আমি বুঝি না আমার কেন, এমনি কোনো অসুবিধা নাই। এসি ছাড়লে আমার না গলা বসে যায়, মানে কেমন জানি খুসখুসে ভিতর থেকে করে, খুসখুসা টাইপের, কাশি টাইপের আসতে নেই এসি ছাড়লেই। কি জানেন, এই মেয়েটাকে হুজুকে নিছে ইক্কাম্মাকে, বুঝছেন, হুজুকে নেছে বাচ্চাটা নিছে, কারণ যে অশান্তিগুলা তৈরি হয়েছে, মিম যদি এখন চিন্তা করছে কামলার ঘরের থেকে যদি একটা না বাইর করতে পারে, তাইলে এই বিবাহটাও কিন্তু মিমের টিকে কিনা এটাও কিন্তু নড়বড়ে অবস্থায় ছিল। এই জন্য হুজুকে ইক্কাম্মাকে দুনিয়াতে আনছে, আনার কারণে ইক্কাম্মার প্রতি কোনো নেই। সত্যি কথা, এই যে কোহিনুর বেগম বলে যে তোর মাইয়ারে কেউ রাখতে পারে না, তোর মাইয়া কারো কাছে থাকে না, তোর মাইয়ার হাম হয়েছে, মানে চিন্তা করেন। এই মিমকে দেখছেন এই বাড়িতে যাওয়ার পরে এই মেয়েটার কয়বার কোলে নিছে, বা এই মেয়েটার কতক্ষণ যত্ন করছে, সারাদিন মাটি ছুটি গ্রামের মধ্যে। আরেকটা জিনিস, এটা যে ভয়াবহ যে একটা বিষয়, এই যে মেয়েটার হয়েছে, এই মেয়েটার পরে আবার এই যে সারাপাত শারিফা আছে, এদেরও কিন্তু হইতে পারে, বা আবদিয়ারও হইতে পারে হাম, যেহেতু হামের জীবাণুটা বাতাসে নাকি 3 দিন পর্যন্ত থাকে। তো এই ভুতুড়ি জানেই না, ভুতুড়ি হানিমুন পিরিয়ড পালন করতেছে, 24 ঘন্টা নাহারের কাছে মেয়েরে দিয়ে ফালাই রাখতেছে। মা হিসাবে কোনো দায়িত্ব গুরুত্ব কোনো কিছুই নাই, কারো প্রতি নেই। এরা শুধু ভিডিও করার জন্য এই সমস্ত নাটকগুলো এরা পাবলিককে দেখায়, মা 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 বাবা 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 বাবা, মানে মেয়েদের মাঠ থেকে আমি যত যা জানি, মা তো মায়ের প্রতি তো ভালোবাসা থাকে, মেয়েরা মার থেকে বাবার প্রতি বেশি থাকে, দুর্বল থাকে। কিন্তু এদের অবস্থা দেখেন, এদের বাপের এরকম চরম অবস্থা যে পা ফুলে গেছে, এটা কিন্তু যেন তেন একটা বিষয় না। ভিতরের কোনো ফাংশন ঠিকভাবে কাজ করতেছে না, যার কারণে হয়তো করিম ব্যাপারের পায়ে পানি চলে আসছে। এর ভিতরে ভুতুর করে হাঁটতেছে, কাজকর্ম করতেছে, বাজারে আবার জিনিসপত্র নিয়ে বেচতেছে, সব মিলাইয়া কিছু একটা হয়েছে। মানে মিমের অবস্থা হয়েছে, মিম তানজিলা যা করে সাকিবের সাথে, তানজিলা যেভাবে যা করে, মিম ভুতুরি সেম এভাবে করে। বাবার বাড়িতে আসে শুধু একটু অক্সিজেন খাওয়ার জন্য, নিঃশ্বাস খাওয়ার জন্য, ইক্কাম্মাকে কোহিনুর বেগমের কাছে থুই দিব,
বা আবদিয়ারে যেমন খুকি আর সাবিনা ফালছে, এই ভুতুড়ি ঠিক সেম কাহিনী কাম্মার বেলায়ও। মানে ভুতুড়ির জীবন হয়েছে কাজিরহাট যাইব, রাস্তার পাশে বই হালিম খাইব, পিছনে বইব, মানে বাইকের পিছনে বইব, মানে কালকে কি জানি সাধারণ লেবু দেখছে বুঝিনি, আমার পছন্দ পছন্দ লেবু আমার খুব পছন্দ, আমিও পছন্দ করি, বাবাও পছন্দ করে। এখন চলে গেছে, গ্রাম ছেড়ে নাকি চলে যাইতেছে। আমার অবস্থা এমন, আমি সোজই বইতে বসছি, লেসরাইতে এখন আমার গা চলে আসছে বালিশের মধ্যে। বয়স কেমন রেকর্ড হইতেছে আমি জানি না, আল্লাহ জানে। যাক, যা হইব হোক, আপনারা তো টুকুর করে কষ্ট করে দিলেন, শিখে মোকাবেলা চলে যেতে গেছে। একটা জিনিস ডেঞ্জারাস বিষয় দেখেন, করিম ব্যাপারের বিষয়টাই আপনারা দেখেন। বাদামিমা শাইন যে কত তামসা করলো, কতদিন বাড়ির মধ্যে বইবে, অথচ বাপরে ডাক্তার দেখানোর প্রয়োজন বোধ করলো না। বাড়িতে ডাক্তার দেখানোর প্রয়োজন মনে করলো না তার বাপরে। পাবলিক ইচ্ছা ধুমাইয়া কমেন্ট করতেছে। আর হেদিকে গরু চৌকি যেটা আছে, গরু চৌকি একটা আছে না, গরু চোখ ঘুরে ক্যামেরার সামনে বইয়ে কত বড় ডাকাইত। মানে যদি সত্যি কথা বলতে, যদি মানে শুনে যে তার মার এই ধরনের একটা ঘটনা ঘটছে, একটা ভিউয়ার্স আমার কমেন্ট করছে, আপু ফাতেহা যখন ইয়েতে যায়, মালয়েশিয়া ছিল ফাতেহার কাছে নাজমা বেগম, তখনও নাকি বলছে যে আমার বুকে ব্যথা করে। এই গরু চৌকি তার মারে মালয়েশিয়া ডাক্তার দেখাতে পারতো, বা টাকা পয়সা দিয়ে হলেও, টাকা পয়সা তো ওর মারে আছে, লাগতো না কিছু, ফোর্স করতে পারতো যে ঢাকায় গিয়ে ভালো ডাক্তার দেখানোর জন্য। তারপরে আরেকটা বিষয় বলি, এই যে তিশারাও করিম ব্যাপারের প্রতি দেখেন সেম লেভেলের অবহেলা। এই ধরনের ঘটনা শোনার পরে কোন সন্তান স্থির থাকে যে আমার মায়ের এরকম একটা ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটার পরেও কেন আমার মারে ভালো ডাক্তারের ব্যবস্থা করা হয় নাই, বা ডাক্তার দেখানোর জন্য কেউ চিন্তা ভাবনা করে নাই। কি ভয়ঙ্কর লেভেল! মানে তিশা যেমন গরু চৌকি, ফাতেহা দুইটা একই রকমের। আমরা তো এটা সহ্যই করতে পারতাম না, বাইরে তো মানে খবরে করে ফেলতাম যে তুই বাড়িতে থাকার পর মা কেন ডাক্তার দেয়, এই অবস্থা হইলো, মা কেন ডাক্তার দেখাতে পারলো না। কমেন্ট পড়ি, একটা আফু লিখছে, পাপ ছাড়ে না বাপকেও, তিশা নানিকে ধরেছে সেই পাপে। কথাটা সত্যি বলছেন, যার কারণে এই যে একটা ঘটনা, এটা কিন্তু পাবলিক জানতো না। খুকি এমন কিছু কথা বের করে দিছে যে এইটারে নেগলেক্ট করার জন্য নিজের আসল পাপের কথা পাবলিকের কাছে বলছে, যে মা হামাগুড়ি দিয়ে উঠছে, তারপরে আমি এটার গুরুত্ব দিই নাই, ফাত্তা দিই নাই। মানে খুকি যেটি বলছে এটাকে নেগলেক্ট করার জন্য নিজের অরিজিনাল পাপের কথা কিন্তু মানে সাম্রাজ্য যে পাপের জমতে শেষ, এখন পাবলিকলি নিজেই বলে ফেলছে। তো আপু লিখছে, আপু এই বদা আর গরু চুকি ফাতেহা দুইটা সেম লেভেলের, কারণ এত বড় একটা ঘটনা মায়ের সাথে ঘটেছে, এটা কোনো সাধারণ মেয়ে মানতে পারতো না, সত্যিই পারতো না। কিন্তু এই গরু চোখে ফাতেহা মেনে নিয়েছে। তারপর লিখছে, লোভে পড়ে জানেন মা মারা গেছে, সম্পদের মালিক হয়ে যাবে, চোরে মাস্তুতো ভাই। এখন বুঝতে পারছি এই গরু চোখি ফাতেহা কেন তিশা বুড়ি নানির হয়ে কেন কথা বলে, কারণ দুইটাই সেম। তিশা নানি মায়ের বুক থেকে বদাকে কেড়ে নিয়েছে, আল্লাহ এখন ওর মেয়ে তানু মণ্ডলকে কেড়ে নিয়েছে। এখন কষ্ট লাগে কেন তিশা নানির? তোরা তো সব কয়টা বোন সেম, মায়ের বুকের সন্তান কেড়ে নেস। দেখেন না ওই বিষয়টা নিয়ে কিভাবে ইয়ে করলো, মানে নিজেকে কিভাবে সাফাই গাইতাইলো নিজে। মানে আমি কোন লেভেলে, মানে কোন অবস্থায় ছিলাম, কি লেভেল থেকে আমি উঠে আসছি, আমার কথা চিন্তা করে না। আমি যে মেয়ে, শারমিন কেন এটা সমাধান দিল না, শুধু কইতেছে তার ছেলে নিয়ে চলে আসছি। কত বড় ডেঞ্জার আছে এরা, মানে কি ভয়ানক লেভেলের, মানে গুন্ডা সন্ত্রাসী এরা। এটা আছে গুন্ডা সন্ত্রাসী তো কমে, এটা তো বেশি। কি ভয়ঙ্কর লেভেলের মানে ডাইন এরা। জানি না কেন আপনারা আমার ডাইনি বলেন, আমি এমন কি করছি? যারা আমার সাথে মিশে তারা জানে আমি 2 সেকেন্ডের কাজের লোকদের সাথে নিজের থেকে আর্থিক অবস্থার দিক থেকে যারা একটু নিম্নমানের, যে তাদের টাকা পয়সা একটু কম, ওদের সাথে মিশে নানি বাইরাম করে। আর উপরের উচ্চ পর্যায়ের কোনো মানুষের সাথে মিশার সাহসও নয়, আর করবেও না।
সত্যি কথা বলতে এই যে তানু মণ্ডল এই যে এত তামসা নানি করতেছে, আরেকটা কথা বলি অন্য করে, এই যে তামসাইগুলো যে করতেছে তানু মণ্ডল কিন্তু এই নানিরে ফাত্তাই দিচ্ছে না। তানু মণ্ডল কিন্তু ভিডিও দেয় নাই, বিরক্ত হয়ে মনে হয়। গত 2 দিন আগে একটা ভিডিও দিছে, গতকালকার আগের দিন একটা ভিডিও দিছে, ছেলের মুখের হাসি দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়। তানু মণ্ডল বোঝাইতে চাইতেছে যে এসব তাবিয়া আর এসব পালিত বাবার বাড়ির আমার প্রয়োজন না, আমার ছেলে আমার কাছে সব, এটা বুঝাইতে চাইছে নানিরে। তো আরেকটা বিষয় দেখেন, যদি না তানু মণ্ডলের সাথে এই নানির যদি ভালোভাবে কথোপকথন হইতো, তাহলে এগুলা ডিসকাসটা কিন্তু ফোনে ফোনে করে ফেলতো। তা না কইরা তানু মণ্ডলের আচরণ, তানু মণ্ডলেও জন্মের স্বার্থপর আচরণ দেখে, তানু মণ্ডলের আচরণ দেখে এখন ফেসবুকে তানু মণ্ডলকে, ইউটিউবে ফেসবুকে করতেছে, মানে কনভিন্স করার জন্য চেষ্টা করতেছে। আরেকটা জিনিস হচ্ছে, একটা জিনিস বলি, মানুষ যখন ধর্মের পথে চলে আসে, মানুষ যখন মনে হয় এতদিন আমি উদাম ছিলাম, বোরকা হিজাব করি নাই, এখন আমি হিজাব বোরকা করে ফেলেছি এবং হিজাব আমার ধরে ফেলেছি, মাথায় হিজাব বেঁধে ফেলেছি, ওই মানুষরা জীবনে হিজাব একবার বাঁধলে খোলে না। আরেকটা বিষয় হচ্ছে, যখন এটা কন্টিনিউ করা শুরু করে দেয় মানুষ, কোথাও গেলে বা ক্যামেরার সামনে আসলে, যদি এই ধরনের মানুষ করে থাকে, তখন মানুষ কখনো এই যে ইয়াং বয়সে থাকার যে ছবিগুলো তিশা এখন সে পাবলিককে দেখাইতেছে, দেখ আমি এখন বুড়ি হয়ে গেছি, তখন কিন্তু আমি বুড়ি আসছিলাম না, দেখ আমি কিন্তু সুন্দর আসছিলাম দেখতে। তো যদিও এটি ফটোশপ টপ দিয়ে তুলির না ছবি, দেখতেই তো বোঝা যায় এটি খুব বেশি একটা দিনের না। নানির এখনকার ছবিও যদি ওই যে অন্যের ক্যামেরায় আসলে না, নানির জুলুনি মুলুনি এটি দেওয়া যায়। এখনকার ক্যামেরাগুলো যে কীভাবে স্মুথ করে ফেলে ছবিরে, ফটোশপ দিয়ে যদি করে, ফিল্টার লাগাইয়া তোলে। 40 বছরের একটা বুড়িরও কিন্তু 23-24 বছর দেওয়া যায় ফিল্টার দিয়ে ছবি তুললে। তো এগুলো তো নানির ঢাকারই থাকতে ছবি, আর এই ছবিগুলো দেখেন না, তানজিলা মোটামুটি বড় 8-9 পড়ে, এই সময়ের ছবি নানি ফিল্টার মারিয়ে ছবিগুলো দিয়া এখন দেখাইতেছে, দেখো আমি কত সুন্দর ছিলাম। আসল কথা হয়েছে এটা না, আসল কথায় নানি এগুলো দেখানোর জন্য কিন্তু এই ছবিগুলো দিতেছে। আর একটা মানুষ যখন এই যে কতদিন আগে গাউস কুতুব নাসার সাজি খনকা কাবার মাজারের মুরিদ হই পাবলিকের কাছে আসছে পুরো রোজার মাস, কোরবানির ঈদের আগে, এরপরে এখন খুনকা ফিরের মাজারের মুরিদান এখন শেষ হয়ে গেছে। তো ঠিক এখন মাথার মধ্যে হিজাব তুলি লেছে, এখন তো আর এরকম নাচতে পারতেছে না, তামসা দেখাইতে পারতেছে না। তো সেই কারণে এখন সে আগের ছবিগুলো দিয়ে নানি এখন মানুষে বধা এখন একটু জিমে গেছে, বধাকে দিয়ে কিছু হচ্ছে না, এই জন্য আগের ছবিগুলো দিয়ে চ্যানেলের কিছু রিচ মিচ বাড়ানোর চেষ্টা করতেছে এবং দেখতেছে আরও কিছু নতুন কিছু আমদানি করতে পায় কিনা সেই পথেও হাঁটতেছে। আর নাহলে এই ছবি টবি দিয়ে তো নাটক তামসা করার মানেটা কিতে নতুন করে আবার তানু মণ্ডল ভাবতেছে যে আমি তো বারবার চান্দা দিয়ে এই বাপের স্বীকৃতির আমার দরকার নাই, চান্দা মারি স্বীকৃতির কোনো প্রয়োজন নাই। তো নানি চাইতেছে না, তুই যেভাবেই হোক তোর বিলাই দে, যেমনে দে এইভাবেই হইলেও তুই স্বীকৃতি নিতে হইব, বাপির থেকে স্বীকৃতি নিয়ে বই থাকতে হইব। তানু মণ্ডল এখন আর স্বীকৃতি চায় না, তুই যা জোর করে স্বীকৃতি রাখতে হইব, তুই যেভাবেই হোক স্বীকৃতি, বদার স্বীকৃতির জন্য তুই যা খুশি তা কর। যাই হোক, আজকে ভিডিও শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।